सूरज छुट्टी पे हो घड़ी के कांटे मुट्ठी में हो इन लंबी लिमो मस्ती भी हो साथ में हॉट ब्यूटी भी हो स्पीकर का वॉल्यूम हजारों ना चाहिए हफ्ते में 4 शनिवार होने चाहिए। গুড মর্নিং ফর সিটং। তো কালকে রাত্রে আমরা এসে পৌঁছেছি মোটামুটি খুব খারাপ রাস্তার মধ্যে দিয়ে। তো আজকে সকালবেলায় একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, উঠতে উঠতে মোটামুটি 10:15 হয়ে গেছে। তা উঠে আমরা ব্রেকফাস্ট করলাম আর খাচ্ছি একটু চা। আর ওয়েদারের যে অবস্থা, বেরোবো কিনা সেটাই ভাবছি। তো দেখা যাক কী করি। আর এখানে হোটেলও বলছে ওদের ফাঁকা নেই, তো কিছুক্ষণ দাঁড়াই, কথাবার্তা বলি, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা এখান থেকে থাকবো, আর না হলে তো বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর অহলদারা ভিউ পয়েন্টটা দেখবো, দেখি কী করা যায়। আর আমাদের গাড়িগুলো দেখো কীরকম অবস্থায় আছে, একদম বৃষ্টিতে সব গাড়িগুলো ভিজছে একদম। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ তোমরা, একদম পুরো একদম বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘলা আকাশ। এই গেটটা দিয়ে আমরা নেমে এসেছি কতটা খাই, কিন্তু এটা আমাদের কাছে খাই মনে হয়নি, কারণ আমরা যেই রাস্তা দিয়ে কালকে আসছিলাম তার তুলনায় অনেক অনেক ভালো। হোমস্টেটা খুবই সুন্দর, মানে থেকে যেতে ইচ্ছা করছে না। তো আজকে থাকা হচ্ছে এখানে, কারণ রাস্তা খুব স্টিপ, আর বাইকের অবস্থা হচ্ছে পুরো ভিজে চুপচুপ করছে। কিছুক্ষণ আমরা এখানে স্টে করবো, তারপরে আবার ঘুরতে যাবো। এখানে সুন্দর সুন্দর জায়গা আছে, খুব সুন্দর সুন্দর। তো এখানকার যে রুমটাতে ছিলাম বা হোমস্টে ছিলাম সেটা দেখো কতটা সুন্দর, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর উপর দিকটায় ঠিক এরকম চা বাগান আছে। তার উপরে যে দিকটা দিয়ে আমরা কালকে ঢুকেছিলাম, এই যে গেটটা, সামনের বাড়িগুলো খুব সুন্দর। সকালবেলা একবার তো চা খেয়েছি, আর একবার চা দিল। তো চায়ের টেস্টটা মারাত্মক, খুব সুন্দর লাইট। তো তখন ছিল চিনি দিয়ে, এখন চিনি ছাড়া দিল। আর এদিকে সব আমাদের ঘর ফাঁকা হচ্ছে, আমাদের ঘর দিয়ে বের করে দিচ্ছে সব জিনিসপত্র, এই ঘর দিয়ে ও ঘর বলেছে এক ঘর ছেড়ে দিতে। কী করবো, আর এখনই বেরিয়ে যাবো। আমাদের জিনিসপত্র সবাই নিয়ে সব জিনিসপত্র বের করে দিচ্ছে, ভাইও আমার সব জিনিসপত্র নিয়ে ফেলে দিচ্ছে। কী করবো আর, দেখি। তারপরে এই জিনিসপত্রগুলি আটকায় গেলে সব ফেলে দেবে। অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি, তো আমরা এখনই বেরাবো। তো এই হোমস্টে কালকে রাত্রে আমরা ছিলাম, তো তখন ভালো করে ভিউটা দেখাতে পারিনি, তো এখন দেখাচ্ছি, দেখে নাও, খুব সুন্দর জায়গাটা। দেখি সামনাসামনি বললো, ওরা বললো লাঞ্চ করে যাবো, নাহলে দেরি হয়ে যাবে। তো লাঞ্চটা করে আমরা বেরাবো, তার আগে একটু ছোটোখাটো ঘুরে আসি। তো চা বাগান তো তোমাদের অনেকই দেখালাম। তো আমার পিছনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আমরা দেখতে পাচ্ছি, তোমরা হয়তো দেখতে পারবে না। আমরা তোমাদের যদি নেক্সট টাইম ভালো পাই তো অবশ্যই দেখাবো। তো চা বাগানটা দেখতে খুব সুন্দর লাগছে, আমরা অনেকক্ষণ হয়ে গেছে এখানে আমরা টাইম কাটাচ্ছি। তো দেখো তোমরা, সেই চা বাগান, সামনে এরকম মেঘ, আর পিছনে পাহাড়, তার পিছনে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। ফোনে হয়তো অতটা ভালো বুঝতে পারবে না, কিন্তু এখানে আমরা খালি চোখে খুবই সুন্দর দেখতে পাচ্ছি আমরা। তো আমি তোমাদের তো বললামই কালকে রাত্রে এসেছি, তো আজকে সকালে সেরকম কোথাও যাচ্ছি না, অহলদারা যাওয়ার ইচ্ছা আছে সেখানেই যাব, কিন্তু বললো যাওয়ার আগে খেয়ে যেতে, তাই একটু খেয়ে ঠেয়ে তারপরে যাব। তার আগে জায়গাটাকে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো অত ভালো ভিডিও হয়তো করতে পারি না, তাও যেরকম পারছি করছি। ভিডিওগুলো অ্যাকচুয়ালি কী বলতো, কারোর জন্য না। ভিডিওগুলো করা একটা টাইমে যখন অনেক বয়স হয়ে যাবে, তখন ভিডিওগুলো বাড়িতে বসে দেখবো যে কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, এই স্মৃতিগুলোকে নিয়েই তখন সময় কাটবে আমার। আর আমার পিছনে একটা হোটেল আছে, সেটাও দেখো খুব সুন্দর। জীবনটা আর কিছুই না, জীবনটা হচ্ছে কোনো না কোনোভাবে কেটেই যাবে। সেটা যদি সুন্দরভাবে কাটে বা ভালো স্মৃতি নিয়ে কাটে, তাহলে অনেকই মজাদার, অনেকই ভালো লাগবে। তাই যেটুকু সময় পাই একটু ঘুরি। আর পাহাড় আমার খুবই ভালো লাগে, তাই পাহাড়টা ঘুরতে আসলাম। কোনো কিছু প্রমোশন বা সেরকম কিছু করতে ভালোবাসি না, তাই নিজের মতন করে ভিডিও বানাই। তার মধ্যে দিয়ে যদি মানুষ সেই জায়গাগুলোকে দেখে ভালো লাগে, তো সেই জায়গায় আসতে পারে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আমি এই জায়গার অ্যাড্রেস দিয়ে দেবো, হেল্প করে দেবো, সাথে যাতে হোটেল রেন্টও কম পড়ে।
এই যে আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে খেতে বলছে তো আসা হচ্ছে না। প্রথমে দেখলাম ডিম, পাঁপড় ভাজা, এই যে ভাত, আর হচ্ছে ফুলকপির তরকারি, সঙ্গে আলু সিদ্ধ। আর যদি কেউ খেতে চায় কিটা লঙ্কা, সঙ্গে আচার আছে। एक देते चार এক দিয়ে তে চা খাওয়া শুরু করছি এখানে আমরা। পাঁপড় ভাজাটা খুব ভালো হয়েছে, একটু আলমাকা দিয়ে খাও, মনে হচ্ছে পাহাড়ে এসে ফুচকা খাচ্ছি। এই যে চাটনিটা দিয়ে আমার হেভি লাগছে চাটনিটা দিয়ে। মা ঠিকই করছে, মনে করতে হবে সবই মনে কি আবার হয়েও যায়। আবার হয়ে যায়। এই আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি, তো ভিডিওটা আজকে 2 ঘন্টার হবে মিনিমাম, সবাই মন দিয়ে দেখবে, ঠিক আছে? ভিডিওটা খুব মানে জানি না কেমন লাগবে, আর দেখার ইচ্ছা না থাকলেও ভিডিওটা চালিয়ে রেখে দেবে। আমার তাহলে একটু ইনকাম হবে না কিছুই, কিন্তু অনেকে বলছে হবে, আবার অনেক সময় হয়েও যায়। তো আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টের দেখার জন্য বেরোচ্ছি। তো এখন বাজে 2:49। চলো আস্তে আস্তে এক এক করে উঠি। ও সেই সেই অ্যাডভেঞ্চার, সেই তো এখানে এসে দাঁড়াই, বাইরে আসুক, তারপরে রাস্তায় চলতে চলতে তোমার সাথে দেখা হচ্ছে। চলো। तो हम लोग इस रास्ते से जा रहे हैं, यहाँ पर है आई লাভ সিটং। তো চলো দেখি। আর তোমরা দেখো, কালকে মোটামুটি আমরা এই রাস্তা দিয়ে এসেছি, তা পুরোটা যাবো না, কিছুটা গেলেই আই লাভ সিটং পড়বে। তো তোমরা দেখতে পারবে যে আমরা কীরকম রাস্তা দিয়ে আসছি। তা এই রাস্তাটা এখন বৃষ্টি হওয়ার পরে ধুলোটা তো দেখা যাচ্ছে না, এখন খোয়াগুলো কিছুটা বসে গেছে। যে এই রাস্তা দিয়ে কালকে রাত্রে আমরা এসেছি। শুধু রাস্তাটা দেখো কীরকম টাইপের। এসে আমার তুলনামূলক অনেক ভালো, এখানে কিন্তু বাড়িঘর আছে, এই আছে। কিন্তু কালকে যখন আমরা আসছিলাম রাত্রিবেলা অন্ধকার, লোকজন কেউ নেই, একদম ওই যে সামনে জঙ্গলটা শুরু হলো ওখান থেকে রাস্তা খুবই খারাপ, একদম স্টিপ রাস্তা। এখানকার লোকের হয়তো কতটা অসুবিধা হয় না, চলতে চলতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমাদের তো এই পাহাড়ে গাড়ি চালিয়েছি এর আগে অনেকবার, কিন্তু এরকম স্টিপ রাস্তা, মানে একদিক উঁচু একদিকে ডাউন, মানে রাস্তাটার ভিতরে একদিকে ঢাল, তারপরে তো রাস্তা এরকম আছেই। খুবই খতরনাক রাস্তা, মানে যখন তখন স্কিড করতে হয়। ঠিক আছে ভাই, কীরকম করে নামছে, কারণ এখানে কনফিডেন্স পাওয়া যায় না। খুবই খতরনাক রাস্তা। আর আমরা আসার সময় যে কটা গাড়ি দেখলাম, তার মধ্যে বেশিরভাগ গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, এগুলো কেউ চলছে না। আর লোকজন তো একদমই ছিল না। ও শুধু ভিউটা দেখো, ভিউ সেই লেভেলের ভিউ, সেই লেভেলের ভিউ। তাও এখনও যতটুকু আসলাম ততটুকু রাস্তা ভালোই। মানে খারাপ রাস্তা দেখলে মনে হয় কি, মানে সামনের হ্যান্ডেল মনে হয় আমার বুকে ঠেকে যাচ্ছে, এতটা উঁচু রাস্তা। জাস্ট ট্যাঙ্ক ব্যাগ ছিল, তা না হলে বুকেই ঠেকে যেত। তো দেখি সামনে হলে আই লাভ সিটং আছে, সেটাকে আমরা দেখে আসি। ও সামনে দেখো, সামনে চা বাগান, ধাপে ধাপে চা বাগান, অনেকটা খারাপ। আবার এই রাস্তা দিয়ে আবার আমাদের উঠতে হবে। আবার এখন তো একটু রোদ্দুর উঠছে, দেখেও শান্তি লাগছে। এটা রোদ্দুরের ভিতরে একটা মজাই আলাদা। মেঘলা গাছের মজা একরকম, এবার সকাল দিয়ে যদি টোটালটাই মেঘলা থাকে তাহলে তো দুরকম দেখলাম কোথা। তো এখন রোদ্দুরটা উঠেছে, হালকা হালকা রোদ্দুর, আমরা যাচ্ছি, মোটামুটি ভালোই লাগছে। কারণ রোদ্দুরটা না উঠলে পরে না খুব শীত করতো, তো এখন সেই রোদ্দুরটা উঠছে, হালকা হালকা একটু গরম লাগছে, ভালো লাগছে। বাহ, সূর্যের তাপটা দেখতে দেখতে একটু বাড়ছে। মানে ওয়েদারটা এখন দেখলে মনে হচ্ছে যে সকাল 8টা কি 9টা বাজে, কিন্তু তা কিন্তু নয়, এখন পুরো ভরা দুপুর। ও এই বাঁদিকে চা বাগানটা দেখো, সুন্দর ঘন পাতা। কিলোরা দাঁড়িয়ে পড়লো কেন? চলো। এই সূর্য উঠছে, এই সূর্য নামছে, মানে কখন কিরকম ভাবে কি হচ্ছে বোঝাই মুশকিল। উনি বললো পায়ে হেঁটে 5 মিনিট, এখানে পায়ে হেঁটে 5 মিনিট আসতে পারতাম আমরা, গাড়ি দিয়ে লেগে যাচ্ছে 3 মিনিট হয়ে গেল। ওনাদের অভ্যাস আছে, সেই হিসেবে ওনারা বলেছে।
এরকম রাস্তা হলে এরকম টুকটুক করে আস্তে আস্তে চললে পরে কোনো সমস্যা হয় না, কারণ রাত্রে টাইমও কম ছিল, তার মধ্যে ক্লাচ ব্রেক দুটোই ধরে রাখতে হচ্ছে। এখন সকালে আসার পরে দু হাতই পুরো ব্যথা, ঝিনঝিন করছে হাত, মনে হচ্ছে কত কাজ করেছি। দেখো দেখো রাস্তা, এখানে আবার জল। রাস্তায় আসলে পরে, পাহাড়ে আসলে পরে শুধু পাহাড়ে ফিল নাও, তাহলে এবার কষ্ট অনেকটাই কম হয়ে যাবে। কাজ তো সারা জীবনই হবে, তার মধ্যে দিয়ে ঘুরে নিলে মনটা অনেকটা হালকা হয়ে যায়। এই যে এখানে ঘুরতে আসলাম, এত ছবি তুললাম, ভিডিও করলাম, এই স্মৃতিগুলো যখন বাড়িতে বসে দেখবো না, সেই যে একটা মজা না, সেটা হয়তো যারা যারা করে তারাই বুঝতে পারবে, নাহলে এর মজাটা কোথায় সেটা বোঝা যাবে না। একটা ফিল আসে আর একটা আলাদা রকম। এখানে এসে কত রকম অজানা মানুষের সাথে পরিচয় হয়। ও এইবার দেখো স্টিপ কাকে বলে। ওই পাহাড়ে আসলে তো উতরাই চড়াই থাকবেই, এটাই হচ্ছে মজা। এবার এই রাস্তাটা দেখো, এবার এই রাস্তা উঠতে হবে। হ্যাঁ, এই রাস্তাটা দেখো, রাস্তার চড়াইটা দেখো, সেই লেভেলে সে। চ উঠবি না? গাড়ি উঠবে না? জানি না, গাড়ি উঠবে না। জিজ্ঞাসা করছে, গাড়ি দেখালো, ওঠার রাখার জায়গা নেই, দেখা গেল। চল, ভাইরা বলছে উপরে হেঁটে যাবে, কারণ উপরে তো গাড়ি রাখার জায়গা নাও থাকতে পারে বা পারমিশন নাও থাকতে পারে। সে দেখি কথা বলি, গাড়ি রেখেই হয়তো যেতে হবে, তা গাড়ি রেখেই যাই। এমনি না হলে আমরা পাহাড় বেয়েও আমরা উঠে যাই, সেটা কোনো ব্যাপার না। তো চলো, আমার সামনে দিয়ে বোর্ডটা দেখ, বাইক গাড়ি কাটা আছে, একদম এলাও নেই, নাহলে আমাদের কোনো ব্যাপার, আমরা খারাপ পাহাড়ে আমরা গাড়ি রেখে হেঁটে উঠে যাচ্ছি, কোনো ব্যাপার না সেটা। যেখানে যেটা নিয়ম সেটা মানতে হবে, সেটাকে সম্মান করতে হবে অবশ্যই। ও সামনে দেখো ফার্মিং হচ্ছে, সুন্দর ফার্মটা, সুন্দর কাজ করছে, দেখলে মনে হচ্ছে পুরো সিনেমাতে যেমন আমরা ফার্ম টাইপের দেখি, সেরকম টাইপেরই ফার্ম। এই যে আই লাভ শিটংয়ের দিকে উঠছি আমরা রাস্তা দিয়ে, রাস্তাটা শুধু দেখো। সানগ্লাসটা তো আনিনি, তো এই জায়গাটা হয়তো সানগ্লাস ছাড়াই উঠি, সবসময় সানগ্লাস পরে উঠছি। চলো, সেই খাড়া রাস্তাটা দেখো, সেই লেভেলের খাড়া। এখান থেকে কয়েকদিন উঠলেই তো আমি রোগা হয়ে যাব। সেই বাইক নিয়ে ওঠা চাপ ছিল, বেশ খারাপ। এখানটা দিয়ে পাহাড়টা আরো সুন্দর দেখা যাবে। চলো দেখি। এই যে ভাই, এখানে আমাদের গাড়ি একদম ওই নিচে, দেখো আমি দেখাচ্ছি, এই যে আমাদের গাড়ি, আর আমরা কতটা উপরে আছি, এই বাইকটা কতটাই ছোট লাগছে। এই দেখো, এই যে আমরা এখানে সবাই একসঙ্গে সেলফি তুলছি। কি সবাই একবার তাকা, একবার স্মাইল করো, স্মাইল। আই লাভ শিটং, সেটা আমি বলছি না, এখানে লেখা আছে সেটাই বললাম। তো আমার ভালো লাগছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু শিটংয়ের মাঝখানে একটা যেন কী যেন দাঁড়িয়েছে, একটা কী দেখি তো। ও ভাই, এখানে ও জায়গাটা ভালো, সুন্দর, পিছনে পাহাড়টা কিনে সেই লাগছে। তো বেশিক্ষণ না দাঁড়িয়ে এবার আমরা হলদার দিকে যাই, দাদা অনেক দেরি হয়ে যাবে। চলো।
এবার আমরা নিচের দিকে নেমে যাই। নিচের দিকটা তো আরো একদম খারাই। চলো, শুধু এই জায়গার টার্নিং মোডটা দেখো কিরকম টার্ন। এখানে আসলে সবাইকে বলবো যে ভালো জুতো পরে আসো, নাহলে স্কিট করলে পরে কিন্তু একদম ওই নিচে কেউ বাঁচাতে পারবে না, একদম নিচে নেমে যেতে হবে। যেন আমরা রাইডিং শু পরে নিয়েছি যাতে স্কিট না করে, সেই লেভেলের। আর এখানে অনেক পাখি আছে, প্রচুর পাখি। আর এখানে যদি কেউ পাখির ফটোগ্রাফি করতে চায় তো করতে পারে, তার জন্য খুব সুন্দর লাগবে, ব্যাকগ্রাউন্ড মারাত্মক আসবে। আর গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তার জন্য তো আরও সুন্দর লাগবে। ওইখানে আমরা দূরে একটা মনস্ট্রি দেখতে পাচ্ছি, শুনলাম ওটা প্রায় 100 বছরেরও বেশি পুরনো হবে। তো আমরা একটু গিয়ে দেখে আসি, আশা করি ভালো লাগবে। চলো, মনস্ট্রিটা যাওয়ার রাস্তা সুন্দর। আর তখন তো দেখালাম এই যে ফার্মিং হচ্ছে, ফার্মিংয়ে মেবি কিছু লাগাচ্ছে, কোনো আলু ফালু বা কোনো সবজি কিছু লাগাচ্ছে। মনস্ট্রিটা পুরো মনে হচ্ছে তো হন্টেড টাইপের হতে পারে। যাই দেখি, এর সঙ্গেটাও কি চলে এসছে, সুন্দর। অনেক পুরনো। আচ্ছা, আপনারা যেখানে দেখে আসলেন ভালো কিছু আছে ভিতরে? ওখানে বুদ্ধদেবের পুজো করার জন্য বুদ্ধ মূর্তি রয়েছে, মন্দির, এটা একটা বুদ্ধদেবের। তো ভিতরটা যদি যান, গিয়ে দেখতে পারবেন যে ভিতরে কতগুলো মূর্তি পুজো করা হয়, ওখানে পুজো করা হয়েছে। খুবই সুন্দর জায়গাটা, আপনিও যেতে দেখতে পারেন। আর আমাদের দর্শকদেরও দেখানোর সুযোগ করে দিন, এটা আমাদের জন্য সবার জন্যই ভালো হবে। কারণ আপনার ভিডিও যখন দেখি খুব ভালো লাগে। তো আমার মনে হয় মূর্তিগুলো দেখালে আমরা ভিডিওর মাধ্যমেই আপনি যেগুলো দেখছেন সেগুলো আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হোমস্টের ভিতরে আর গেলাম না, জুতো পরা আছি, বাইরের থেকে দেখলাম। তো আমরা এখন আই লাভ সিটং থেকে বেরাচ্ছি, মানে বেরিয়ে পড়লাম। এখন যাবো অহলদারা ভিউ পয়েন্ট। তো চলো সেদিকে যাওয়া যাক। মানে মেনলি আমাদের হোটেল ক্রস করে তারপরে যেতে হবে। তিনজনই একদম গ্রিন গ্রিন করেছি। তো যে দেখছে বা যারা দেখছে সবাই তাকিয়ে দেখছে, এরা কারা? আর আমরা বলছি আমরা তো ক্যাটারিং করে দেখ, ক্যাটারিংয়ে ড্রেস পরে এসেছি। আর সবাই দিকে হাসছে। শুধু রাস্তাগুলো খাড়াই তো আছেই, প্লাস পুরো মানে কাঁচা রাস্তা বলতে পারো। কোনো এক সময় পিজিএ রাস্তা হয়তো ছিল, খোয়া খোয়াগুলো রয়ে গেছে, আর টোটালটাই বালি আর মাটি। তো ফুলগুলো তো সেই লেভেলে আমাদের এখানকার সাদা সাদা হয়, এখানে হলুদগুলো তো নিচের দিকে ফুটে রয়েছে, ভালো লাগবে না। হয়তো এমন হতে পারে দিনের বেলা উপর দিক ছিল, রাতের বেলা এখন মানে রাত বলছি কেন, দুপুরবেলা হয়তো নেচিয়ে গেছে, বৃষ্টি হয়েছিল নেচিয়ে গেছে। রোদ কখনো কখনো উঠছে, কখনো কখনো আবার রোদটা নেমেও যাচ্ছে। এই বললো তো এখান থেকে বেশি দূর না অহলদারা ভিউ পয়েন্ট। দেখে যাক কতটা দূর। অহলদারা ভিউ পয়েন্টটা করে দেখে এসে তারপরে আমরা
হোটেলে ঢুকো, দেরি হবে, বিকাল সন্ধ্যাবেলা হয়তো হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। ওখানে চারিদিকে ভালো ভালো ফুল গাছ সবার বাড়িতে রাখা আছে। এটা কমন গাছের মধ্যে একটা গাছ পড়েছিল, সেটা হচ্ছে কি বেশ গাছটার নামটাই ভুলে গেছে। তো ভালো ফুলটা খুব। রাস্তায় ভাঙাচোরা, তেমন ন্যারো রাস্তা, তেমন দেখুন জল করা থাকে আর স্কিড করার চান্স থাকে একটা। চলো দেখি হাওড়ার দিকে যাওয়া যাক। ভালো সিনারি পেলে আবার আমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো, মনে হচ্ছে সামনাসামনি একটা কি একটা ঠাকুর বা কি একটা মূর্তি কিছু একটা আছে। ডান দিকের এই পাইন ফরেস্টটাও কিন্তু খুব সুন্দর, একটা লেকের মতো মনে হচ্ছে, কিন্তু লেকিতে কোনো জল নেই, শুকনো লেক, শুকনো। কালকে যেমন একটা রাস্তা দিয়ে আসছিলাম, তার নাম ছিল শুকনা। কি ধরনের শুকনা দিয়েছে কে জানে, পুরো একদম জঙ্গলের মাঝখান দিয়ে সেই জায়গাটা। এখন দিনের বেলা হবে বলে এই রাস্তায় কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু রাত্রিবেলাতে এই রাস্তাতেই সব সমস্যা হচ্ছে। কিন্তু কালকে যতটা আসলাম রাস্তা দিয়ে, তার থেকে মনে হয় অনেকটাই ভালো। মেবি এটা কি হলদারা নাকি হনুমান মন্দির? মেবি এটা হনুমান মন্দির মনে হচ্ছে। কি এখানে স্টে করবি নাকি? তো অহলদারা যাওয়ার পথে পড়লো একটি বজরংবলী মন্দির। তো পিছনটা লেক আছে, এই नामथिंग पबली, हाँ ये पर नाम भी लिखा हुआ है, তার নাম লেখা আছে এখানে। এই পিছনের লেকটা, এখানে এক সময় জল থাকতো, তো এখন তো জল দেখতে পাচ্ছি না, হয়তো বর্ষাকালে হয়তো জল হয়। না না, পিছনের ওই লেকটাতে শোনা গেছে যে এরকম বিরল প্রজাতির মাছ থাকতো, স্যালামেন্ডার। তো সেগুলো খুব ভয়ঙ্কর ছিল, এমনকি মানুষ খেয়ে নিত। তো এখন সেগুলো বিলুপ্ত হয়ে গেছে বা প্রশাসন দায়িত্ব নিয়েছে, তো এখন সেসব কিছু নেই, এখন নিরিবিলি। তো আমরা এখন একটু ভয়ঙ্কর একটি জায়গায় যাচ্ছি, একদম পাইন ফরেস্টের ভিতরে যে গেট, এখান থেকে আস্তে আস্তে সবাই আমরা ভিতরের দিকে ঢুকছি। দেখতেই পাচ্ছ একদম ভয়ঙ্কর। এখানে রোদ্রের আলো পড়েছে সুন্দরভাবে একটা। একটা রাস্তা চলে গেছে এইদিকে, আর একটা গেছে এইদিকে, তো এদিকে যাই। আচ্ছা, উপরে একটি শিব মন্দির আছে,
এর জন্য এখানে ফ্ল্যাগ টাইপের লাগানো, ভয়ের কোনো ব্যাপার নেই। জায়গাটা একদম নিরিবিলি। একটু কিছু অ্যাক্সিডেন্ট বেড়ে যায়। এই মন্দির এতটা উপরে ওঠার ফলে আমরা সুন্দর দেখতে পারলাম। ওম নমঃ শিবায়। এ কি লেখা ভাই এটা? কোথায় কি বুঝতে পারছি না, ওদের ভাষা লেখা। হিন্দিতে লেখা না? না, সংস্কৃতে লেখা। সংস্কৃতে লেখা হয়তো, আমার তো কি করে লেখা হয়েছে? বুঝতে পারছি না লেখাটা কি। তোমরা কেউ বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার রওনা দিই। তো আমরা এখন নিচের দিকে নামছি, এখন অহলদারার দিকে যাব। রাস্তাটা খুব খারাপ আছে, ওটার সময় তো কষ্ট হচ্ছে, নামার সময় ঠিকঠাক না দেখে যদি নামি তাহলেও সমস্যা হতে পারে। এই জন্য ভালো করে নিচের দিকে দেখে তারপরে নামছি আস্তে আস্তে, কারণ এখানে তাড়াতাড়ি না নামলে পরে অন্ধকার হয়ে গেলে অহলদারা ভিউ পয়েন্টটা ঠিক দেখতে পারবো না। তো চলো যাওয়া যাক। আই থিঙ্ক এখন অহলদারা ভিউ পয়েন্টে যাচ্ছি, আর কোথাও দাঁড়াবো না। দেখা যাক। আর রাস্তাটা খুবই খারাপ ছিল, তাও পা হেঁটে বলেই একটু কষ্ট হচ্ছিল, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। চলো বাবা, এখানে তো পুরো মাটির রাস্তা, পুরো এঁটেল মাটি, মানে ব্রেক ফ্রেক যদি হুট করে ধরে গেও তাহলে সমস্যা হতে পারে। এই দেখো, ওরে বাবা কেমন করছে, কেমন করক 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 করছে, ভেবে গেছিলাম করক করক করছে। বাহ, এই রাস্তাটাই রাত্রিবেলা হলে অনেক কষ্ট হতো, তো এখন তো আমরা অনেক ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। তো ডান দিকে মেবি ফার্মিং করেছে, বাহ খুব ভালো লাগছে। ঝাঁকুনি ঝাঁকুনি, বাহ এখন আবার সূর্য উঠেছে, সূর্যি মামা দেখা গেছে। একবার রাস্তা খারাপ উঠছে, একবার নামছে, মেবি এখন নামছে বেশি। জায়গাটা রোদ্দুর হবে একটু অন্যরকম লাগছে, মানে ভালো লাগছে, নিরিবিলি ফাঁকা, মানে একটু বসে থাকি, রিল্যাক্স করি একটু, ভালো লাগছে। চলো অহলদারার কাছাকাছি গিয়ে আবার ভিডিও করছি বা ভিডিও দেখাচ্ছি। চলো, মানে এই যে রাস্তা, এখানে জোরে চালানো যাচ্ছে না, জোরে চালানো উচিত না, একদম নর্মাল হয়েছে। ও এখান থেকে ভিউটা হয়ে দেখা যাচ্ছে একদম এরকম নেমে একদম খারাপ চলে গেছে। এরকম রাস্তা হলে কোনো সমস্যা হয় না, কারণ ডান দিকে ঘুরতে হচ্ছে না, সোজা উঠে যেতে হচ্ছে। দেখি তো তাড়াতাড়ি জায়গা, এখন ভাই ওরা চলে গেছে। টাওয়ার টাইপের, এই টাওয়ারের উপরে উঠলেও
একটু দূরান্ত দেখা যায়। সুন্দর সূর্যের আলো না উঠলে কি ভালো লাগে নাকি? অনেক গাড়ি দাঁড়ানো, আশা করি এই আশেপাশে কোথাও হলদারা ভিউ পয়েন্ট করতে পারে। দেখি ডান দিকে সব গাড়িগুলো উঠছে। ওয়েলকাম টু স্লিম হিল। তো আমরা এখন অলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। শুনলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটাও দেখা যাবে। তো এটা আমাদের আশা থাকেই সারা জীবন, পাহাড়ে আসলে যাতে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারি। এখন সূর্যের আলোটা উঠেছে, তো আশা করে দেখা যাবে। ও রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা সেই লেভেলের রাস্তা। ও খাড়া উঠে গেছে রাস্তাটা। রাস্তা দেখ, সেই লেভেলের লাগছে রাস্তাটা, সেই খাড়া। এবার কোন দিকে বুঝে বোঝাও মুশকিল হয়ে সোজা চলে গেছে, ডান দিকে উঠে গেছে, কোনো বোট ফোট কিছু নেই। আছে অনেক রাস্তায় তো পাইনি। ভাই চলছে অলদারা ভিউ পয়েন্ট। আশা করি খুব সুন্দর হবে জায়গাটা। রাত্রে যদি এখানে স্টে করা যায় না রাত্রিবেলাটা, তাহলে সেই লেভেলের লাগবে। পাহাড়ের মধ্যে আবার বাম্পার, মানে ভাবলেই কেমন লাগে। এই যেখানে গাড়ি স্টে করতে হবে। হ্যাঁ ব্যাস, গাড়ি স্ট্যান্ড করে দিলাম আর এখানে যাবো। চলো দেখি। তো আমি আস্তে আস্তে এখন উপরের দিকে উঠছি। এখান থেকে কোনো ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু উপরে তো অবশ্যই সেই লেভেলের দেখা যাবে। তো ভিউটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। দেখো ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। আর হঠাৎ করে ভিউটা দেখবে, তাহলে থাকবে হচ্ছে এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। এই যে অহলধারা ভিউ পয়েন্ট হোমস্টে এটা, আর ওইটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। আর ব্যাস, আমরা একদম অলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। জায়গাটা দেখো, এটাকে আবার 360 ভিউ বলে। 360 ভিউ হতে পারে, কিন্তু আমরা তো মাথা তো ঘোরে না, তাই 360 দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের দু সাইড দিয়ে দেখা যাচ্ছে একদম 360, মানে সেই লাগছে। নিচের হোমস্টে আছে। জায়গাটা অনেকটাই বড়, তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি জায়গাটা। আর এটা চা বাগানের মধ্যে একদম, জায়গায় জায়গায় চা গাছ আছে। আর দূরে ওই যে তিস্তা দেখা যাচ্ছে, একদম তিস্তা। এই যে তিস্তা দেখা যাচ্ছে, এই যেটা হচ্ছে তিস্তা, এরকম চলে গেছে। সেই লাগছে জায়গাটা। তো আমরা অহলদারা ভিউ পয়েন্টে এসেছি, অনেকক্ষণ হয়েছে। তখন রোদ্দুর ছিল, কিন্তু যে আমি জায়গাটাকে ভালো করে দেখাবো এত লোকজন ছিল, কিছু বললে তোমরা শুনতে পেতে না, তাই এখন ভিডিওটা করছি। আর জায়গাটা নিয়ে কোনো কথা বলার মতো নেই, এত সুন্দর ভিউ, আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো সেটা। আর এখানে একটি সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে আছে, সেখানে তোমরা স্টে করতে পারো। সেটা আগের থেকে অনলাইনে বুক করে আসতে হবে, নাহলে কিন্তু তোমরা সেটা পাবে না। গুগলে সার্চ করলে হোটেলের নাম অবশ্যই পেয়ে যাবে। আর জায়গাটা এতটাই সুন্দর, বলার কিছু নেই। ভিজিট না করলে তোমরা এখানে অবশ্যই সেই জায়গাটা সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। আর এই পিছনে একটি রবীন্দ্রনাথের আকৃতির মতন একটি মুখের মতন আছে, সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি। এই জায়গাটা রবীন্দ্রনাথ
পাহাড় বা কিছু একটা বলে এই জায়গাটা। তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, এখানে আমাদের বারবিকিউ স্টার্ট হয়ে গেছে। খুব সুন্দর লেগ পিসগুলো, তো একটু পরে আমরা খাবো আর সবাই ওরা আসছে। তো এই ঠান্ডা ওয়েদারে বারবিকিউর মজাটাই একদম আলাদা। আর তার সাথে এরকম পাহাড়, মজাটাই আলাদা। আর এখানে আমাদের ফায়ার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সামনে এরকম পাহাড়, মানে এই যে মজাটা, এটা না থাকলে পরে, না সঙ্গে থাকলে পরে মজাটা পাওয়াটা বোঝা যাবে না, সেই লেভেলের মজা। তো ফায়ার ক্যাম্প স্টার্ট হয়ে গেছে, তো সেই লেভেলের মজা লাগছে এখানে। ঠান্ডার ভিতরে একটা গরমের অনুভূতি খুবই ভালো। छुपाते हैं तुम्ही से ही क्यों छुपाते हैं, जुबां पे बात है लेकिन जताता भी नहीं आता, मैं तुमसे मोहब्बत है बताना भी नहीं आता, छुपाना भी नहीं आता, बताना भी नहीं